জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতি চালু, গণহত্যার পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের বিচারসহ ৫ দফা দাবিতে ইসলামী দলগুলোর এই বিক্ষোভ সমাবেশ। বৃহস্পতিবার বাদ জোহর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে সমাবেশে দলের নেতারা বলেন, দৃশ্যমান সংস্কার ও বিচারের পরেই নির্বাচন হতে হবে। পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, এই জাতির দাবি। যদি আপনারা মনে করেন যে ঐক্যমত্য কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন, সহজ কথা, আপনার গণভোট দেন, রেফারেন্ডাম দেন। যদি জনগণ পিআর সিস্টেমে নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি, আর যদি জনগণ পিআর সিস্টেমে নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে খিলাফত মজলিস। এ সময় জুলাই সনদের বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের সময়ই করার দাবি জানান নেতারা। নির্বাচনের যে প্রশ্ন আসছে, নির্বাচন আমরা চাই ২০২৫-২৬ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে। এই নির্বাচন যেহেতু হবে, আমরা সবাই বলেছি আমরা যেহেতু নির্বাচন আমরা চাই না, আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। জাতিসংঘের অফিস। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির মহাসচিব বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। দাবি জানান জাতীয় পার্টি সহ ফ্যাসিস্ট সরকারের সকল সহযোগী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার। এই ফ্যাসিবাদী অপশক্তির সমস্ত দোসর জাতীয় পার্টি সহ ১৪ দল সহ সমস্ত রাজনৈতিক অপশক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আগামী দিনে বাংলাদেশ খিলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে দলের মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে যারাই ক্ষমতায় যাবে তারাই স্বৈরাচার হয়ে উঠবে। বাংলাদেশকে মূলোৎপাটন করার সনদ, আর জুলাই সনদ থাকলে বাংলাদেশ ভালোভাবে চলবে। যদি এই সনদ বাস্তবায়ন না হয়, যারা আগামীতে ক্ষমতায় যাবে তারা আবার স্বৈরাচারের রূপ নেবে। এদিকে বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। এ সময় দলের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের ৭০% মানুষ পিআর পদ্ধতি চায়। একটি দলের জন্য দেশ আবার ফ্যাসিবাদের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ৭০% লোক সার্ভেতে বলেছে পিআর এর পক্ষে। কমিশনে ৩১টি দলের ২৫টি দল পিআর এর পক্ষে। আপনারা বলছেন পিআর খায় না, মাথায় দেয়। আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। ভয় পাচ্ছেন কেন? পিআর এর মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে পেশি শক্তি, কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয়, তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তারাই পিআরকে ঠেকাতে চায়। আমরা ঐক্যমত্য কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। পরে বিক্ষোভ মিছিলে অংশ নেয় জামাত ইসলামীর কর্মী ও সমর্থকরা। বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শাহবাগে গিয়ে মিছিলটি শেষ হয়। শাহাদাত অফরো, এখন ঢাকা।